প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব ত্রিমাত্রিক ব্যবস্থায় ভেক্টর ও আয়ত একক ভেক্টর। ভেক্টর বিভাজনের নিয়ম থেকে আমরা জানি, যদি এ একটি ভেক্টর হয়, এই এ ভেক্টরটিকে আমরা চাইলে দুটি উপাংশে ভাগ করতে পারি। তার একটি উপাংশ হচ্ছে আনুভূমিক বরাবর উপাংশ এ এক্স এবং অপর উপাংশটি হচ্ছে তার উলম্ব বরাবর উপাংশ এ ওয়াই। এবং এই ক্ষেত্রে আনুভূমিক উপাংশের সাথে ভেক্টরটি ধরলাম থিটা ডিগ্রি কোণ করে থাকলো। তাহলে ভেক্টর এ সমান লেখা যায় এই ক্ষেত্রে এ সমান আমরা লিখতে পারি এ এক্স যোগ এ ওয়াই। আবার এই এ এক্স এর সম্পর্কে এক্সকে আবার লেখা যায় এ cos থিটা প্লাস এ sin থিটা। এখন ভেক্টরটিকে ঠিক এভাবে উপস্থাপন না করে আমরা একক ভেক্টরের সাহায্যে ভেক্টরটিকে উপস্থাপন করতে পারি। তাহলে ধরলাম আমরা এবার এই যে আমাদের এ এক্স বা এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর থাকবে। এই এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টরটি হচ্ছে আই, আর ওয়াই অক্ষ বরাবর একটি আমাদের একক ভেক্টর থাকবে। এই ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটি হচ্ছে আমাদের জন্য যে। হ্যাঁ, দেখো ভেক্টর বিভাজন থেকে আমরা দেখি এ এক্স দ্বারা বোঝায় এক্স অক্ষের দিকে, আর এ ওয়াই দ্বারা বোঝায় ওয়াই অক্ষের দিকে। তাহলে এখন আমরা এই এ এক্স ভেক্টরের জায়গায় আই একক ভেক্টর ব্যবহার করে এবং এ ওয়াই এর জায়গায় জে একক ভেক্টর ব্যবহার করে কিভাবে ভেক্টরটিকে প্রকাশ করা যায়। এই ক্ষেত্রে আমরা লিখব এ এক্স আই প্লাস এ ওয়াই জে। তাহলে দেখো একটি ভেক্টরকে বিভাজন করে আমরা এ cos থিটা এ sin থিটা এভাবেও লিখতে পারি। আবার এটাকে একক ভেক্টরের সাহায্যে আমরা চাইলে এ এক্স আই এ ওয়াই জে এভাবেও এটাকে প্রকাশ করা যায়। এখন যদি আমাদের এই ভেক্টর ব্যবস্থাটি, এটা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্রে, যেখানে এক্স একটি অক্ষ এবং ওয়াই একটি অক্ষ। যদি এক্স ওয়াই এর পরিবর্তে তিনটি অক্ষ থাকে, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখব? তাহলে ধরো এবার আমাদের ব্যবস্থায় এটি হচ্ছে এক্স অক্ষ, এরপর এটি হচ্ছে আমাদের জন্য ওয়াই অক্ষ, আর এরপর এটি হচ্ছে আমাদের জন্য জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমাদের জন্য কে। তাহলে এখন এই ত্রিমাত্রিক ব্যবস্থায় ধরলাম আমাদের একটি ভেক্টর হচ্ছে একটি ভেক্টর হচ্ছে একটি ভেক্টর। তাহলে এই এ ভেক্টরের তিনটি উপাংশ থাকবে, একটি এক্স অক্ষ বরাবর, একটি ওয়াই অক্ষ বরাবর, অপরটি জেড অক্ষ বরাবর। আর একক ভেক্টরের সাহায্যে তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তো এটা হচ্ছে ত্রিমাত্রিক ব্যবস্থায় একক ভেক্টরের সাহায্যে একটি ভেক্টরকে উপস্থাপন। তাহলে এই যে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে তিনটি ভেক্টর কল্পনা করি, আই, জে এবং কে, এই তিনটি ভেক্টরকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর।
তাহলে ত্রিমাত্রিক ক্ষেত্রে একটি ভেক্টরকে কিভাবে উপস্থাপন করব আমরা দেখলাম। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের পাশের এই ছবিতে দেখো, এখানে একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেখা যাচ্ছে। সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পি একটি বিন্দু। এখন পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 2, 1, যেখানে 3 হচ্ছে তার x অক্ষের মান, 2 হচ্ছে তার y অক্ষের মান এবং 1 হচ্ছে তার z অক্ষের মান। এখন পি বিন্দুকে আয়ত একক ভেক্টরের সাহায্যে প্রকাশ করে উক্ত ভেক্টরের মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করি? তাহলে প্রথমে আমরা পি বিন্দুকে অবস্থান ভেক্টর হিসেবে প্রকাশ করব। তাহলে পি বিন্দুকে অবস্থান ভেক্টর হিসেবে প্রকাশ করলে মূল বিন্দুর সাথে পি বিন্দু আমরা যোগ করে দিব এখানে। তাহলে ও পি হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এখন এই ও পি ভেক্টরটিকে আমরা একক ভেক্টরের সাহায্যে লিখব। তাহলে দেখো, একক ভেক্টর নিয়ম থেকে আমরা জানি প্রথমে বসবে কত, এ এক্স বা এক্স অক্ষের মান, আর আমাদের প্রথম স্থানাঙ্ক হচ্ছে 3। তাহলে এই যে এ এক্স এর জায়গায় আমরা লিখব 3। তারপর হচ্ছে একক ভেক্টর বসবে আই এক্স অক্ষের জন্য, এটা হচ্ছে 3i। এরপর আমাদের এখানে আছে কত, ওয়াই অক্ষের মান বা এ ওয়াই, আর আমাদের এখানে এটা হচ্ছে কত, 2। আর ওয়াই অক্ষের জন্য একক ভেক্টর জেড। সর্বশেষ হচ্ছে এ জেড বা তার জেড অক্ষের জন্য মান, এবং এটা হচ্ছে আমাদের জন্য 1 প্লাস 1, আর জেড অক্ষের জন্য একক ভেক্টর হচ্ছে কে। তাহলে আমরা দেখো এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটিকে একক ভেক্টরের সাহায্যে প্রকাশ করলাম। এবার এই ভেক্টরের মান আমরা নির্ণয় করব। তাহলে ভেক্টরের মান নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের জন্য, আমরা একটু এদিকে দেখি ভেক্টরের মান বের করা। তাহলে এই যে এ ভেক্টরের মান সমান আমরা বলতে পারি এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ভেক্টরের মান নির্ণয় করার সূত্র। কারণ এই সূত্রের সাহায্যে আমরা ওপি ভেক্টরের মানটা বের করার চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওপি ভেক্টরের মান সমান হবে, দেখো সূত্র থেকে আমরা প্রথমে দেখতে পাই এ এক্স এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে এক্স এর জন্য আছে হচ্ছে কত, 3 স্কোয়ার প্লাস, এরপরে আছে এ ওয়াই স্কোয়ার, আর আমাদের এ ওয়াই এর জন্য আছে কত, 2 স্কোয়ার। এরপর হচ্ছে সূত্রে এ জেড স্কোয়ার, আর এ জেড স্কোয়ারের জন্য আছে কত, 1, আর সবার উপরে থাকবে স্কোয়ার রুট 9 প্লাস 4 প্লাস 1, অথবা আমরা লিখতে পারি √14। আশা করি ত্রিমাত্রিক ব্যবস্থার ভেক্টর এবং এর সাহায্যে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় তোমরা একটু ধারণা পেয়েছো। সবাইকে ধন্যবাদ।